ফ্রেন্ডস, আপনারা যদি এই মেথডে যদি কাজ করে থাকেন তাহলে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে যেটাতে হচ্ছে অলরেডি ডিসেবল করে ফেলছে গুগল কর্তৃপক্ষ, ওই জিমেলটাকে ইজিলি আপনারা রিকভারি করতে পারবেন। ফ্রেন্ডস, বর্তমানে অনেকেই আমাকে ইনফরমেশন দিচ্ছে তাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা ডিসেবল করে দিচ্ছে উইদাউট এনি রিজনে। অবভিয়াসলি আমারও এর আগে বহুত পরিমাণে জিমেল অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে এবং স্টিল নাও দু একটা জিমেল অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। বাট কেন গুগল কর্তৃপক্ষ ডিসেবল করে দিচ্ছে নতুন নতুন জিমেল অ্যাকাউন্ট বা অনেক আগের জিমেল অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দিচ্ছে, এবং এক্ষেত্রে গুগলের লাভটা কী হচ্ছে? এবং যদি গুগল কর্তৃপক্ষ আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট যদি ডিসেবল করে দিয়ে থাকে তাহলে ওই জিমেল অ্যাকাউন্টটা কীভাবে আপনারা রিকভারি করতে পারবেন? কীভাবে? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন, কারণ এই টাইপের ভিডিও আমি প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে নিয়ে হাজির হয়ে। সো এক্স্যাক্টলি বলতে গেলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার যে জিমেলটা ক্রিয়েট করতেছেন ওইটাকে ডে টু ডে লাইফে ইউজ করা, যেমন জিমেলে বিভিন্ন প্রকার সাবস্ক্রিপশন অ্যাড করা, বা হচ্ছে কি দেখা গেলো যে গুগলে ব্রাউজিং করা, বা হচ্ছে কি আপনি দেখা গেলো যে বলতে গেলে আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাতে ভিউজ নেওয়া, বা এক্স্যাক্টলি ব্রাউজিং মানে ওই জিমেলটা দিয়ে আপনার কথা হচ্ছে কি আপনি ওইটাকে অ্যাক্টিভেট রাখবেন। এখন দেখা গেলো সেটাতে কোনো প্রকার ওয়েবসাইটে সাবস্ক্রিপশন করে রাখা, মানে সাবস্ক্রাইব করে রাখা, নোটিফিকেশন রাখার জন্য কোনো প্রকার আপডেট, বা হচ্ছে কি যেমন দেখা গেলো দ্বারা যে কোনো প্রোডাক্ট কেনা, বা হচ্ছে কি দেখা গেলো যে কোনো প্রকার নিউজ লেটার আনার জন্য, প্লাস হচ্ছে কি দেখা গেলো আপনি ইউটিউব ভিডিও দেখলেন, প্লাস হচ্ছে কি আপনার অন্যান্য যে বলতে গেলে আপনার যে মেইন যে প্রাইমারি জিমেল দিয়ে আপনি যা যা কাজ করেন ওইগুলো দিয়ে ওই কাজ করতে হবে। তাহলে হচ্ছে কি গুগল কর্তৃপক্ষ বুঝবে যে ওই জিমেলটা অ্যাক্টিভেট একটা জিমেল অ্যাকাউন্ট। এখন যদি আপনি যদি এইভাবে না কাজ করে থাকেন তাহলে হচ্ছে কি গুগল কর্তৃপক্ষ হচ্ছে এটা অ্যাক্টিভেট না, এটা 6 মাস 7 মাস বা 1 বছর হয়েছে কোনো প্রকার করে নিয়ে জাস্ট লগ ইন করে বসে রয়েছে, এটাতে ওইভাবে কোনো প্রকার কোনো কিছু করা যাবে না, এটাকে ডিসেবল করে দেয়। কারণ হচ্ছে কি প্রতিনিয়ত হচ্ছে কি গুগলের জিমেল অ্যাকাউন্ট খুলতেছে, এখন গুগলের যে স্টোরেজ এটা প্রতিনিয়ত হচ্ছে কি ভরে যাচ্ছে। ওকে, তো পুরোনো যে ডাটাবেস রয়েছে সেটাকে তারা ক্লিয়ার করে দিচ্ছে, যেগুলো অ্যাক্টিভ নেই সেগুলো কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে, এবং হচ্ছে নতুন ডাটাবেস তারা হচ্ছে গিয়ে ইনেবল করতেছে। দ্যাটস হচ্ছে কি গুগল কর্তৃপক্ষ প্রচুর পরিমাণে প্রতিনিয়ত জিমেল অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। এখন আপনি কিভাবে হচ্ছে কি এই জিমেল অ্যাকাউন্টগুলোকে আপনি রিকভারি করতে পারবেন, ডিসেবল অ্যাকাউন্টগুলোকে আপনি কিভাবে রিকভার করবেন? সো আর বেশি কথা না পারি আমরা চলে যাবো হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিন, এবং ওইখানে কি করলে হচ্ছে কি আপনাদের যে জিমেল রয়েছে যেটা হচ্ছে অলরেডি ডিসেবল হয়ে গেছে ওইটাকে আপনি ব্যাক আনতে পারবেন। অলরেডি গ্যাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার জিমেলটা যেটা হচ্ছে কি একলাগে hasan919@gmail.com। সো এই জিমেলটাতে হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছি ইটস লুক লাইক দিস অ্যাকাউন্ট ওয়াজ ইউজড ইন দ্য ওয়ে অফ ভায়োলেটেড গুগল পলিসি, মানে হচ্ছে কি গুগলের যে পলিসি আছে সেটা ভায়োলেশন করছে, এবং এটা বলছে যে দিস অ্যাকাউন্ট বিকেম আনঅ্যাভেলেবল মে 13 থেকে হচ্ছে কি 2023 স্টার্টিং অন এপ্রিলের 2007, মানে হচ্ছে কি এপ্রিলের 7 তারিখ হচ্ছে কি 2024 সালে এটা পুরোপুরি ডিলিট করে দেবে গুগল কর্তৃপক্ষ। এবং এটা হচ্ছে কি 2023 সালের 13ই মে থেকে হচ্ছে কি এটা আনঅ্যাভেল করে দিছে গুগল হচ্ছে। সো এটাকে আমরা এখন আপিল করবো। সো আমি এখানে আপিল করলাম, দেন হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি আপিল করার জন্য আমরা এখানে নেক্সট করবো। নেক্সট করার পর হচ্ছে কি এখানে রিজন দিতে হবে। সো রিজনটা আমি ডিসক্রিপশন বক্সে আমি প্রপারলি আপনি সুন্দর করে দিয়ে দিয়েছি, এবং কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে গিয়ে দেখে আসতে পারেন, এবং ওইটাকে কপি করে আপনাদের এখানে দিয়ে দেবেন। সো আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমি তাও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কি লিখছি, কারণ হচ্ছে আপনারা অবভিয়াসলি বুঝবেন। সো এইখানে আমি উল্লেখ করছি যে I have not violated any Google policy, but my Google account has been disabled. I think it's a system mistake. My Google account is very important to me. Please review my account and recover my account as soon as possible. Just simple কিছু কথা বলছি, দ্যাটস ইট। এরপর হচ্ছে কি আমি ইন্টারকে কন্ট্রাক্ট অ্যাড্রেস, সো এখানে আমি একটা র্যান্ডম একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, লাইক ওকে। দেন হচ্ছে কি সাবমিট অ্যাপেলে আপনি ক্লিক করে দেবেন, এবং জাস্ট র্যান্ডম একটা মেল দিয়ে আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, সো এর মাধ্যমে হচ্ছে কি আপনারা আপনাদের যে জিমেলটা ডিসেবল হয়েছে আপনারা ইজিলি গ্যারান্টি সহকারে বলতে পারে আপনারা এই জিমেলটা আপনারা ব্যাক পেয়ে যাবেন। সো এটার রেজাল্ট আসবে কতদিনের মধ্যে? এটার রেজাল্ট আসবে হচ্ছে কি মিনিমাম হলেও 2 থেকে 3 দিন বিজনেস ডে লাগবে, মানে হচ্ছে গিয়ে ওদের হচ্ছে কি শনি এবং রবিবার হচ্ছে গিয়ে ওদের অফ ডে থাকে, মানে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এই শুক্রবার থেকে হচ্ছে গিয়ে পরের সোমবারের মধ্যে হচ্ছে কি আপনি আপনার রেজাল্ট যেটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। সোজা কথা হচ্ছে গিয়ে আপনাকে ওয়েট করতে হবে, এবং এটা বলে থাকে যে 2 থেকে 2 দিনের মধ্যে দিয়ে দেয়, কোনো কোনো ক্ষেত্রে 5 দিন 7 দিন, কোনো ক্ষেত্রে 1 মাসও লেগে যাবে। এটা ডিপেন্ড করছে যে গুগলের উপর যে গুগল কখন কি করবে। সো এক্স্যাক্টলি বলতে গেলে আপনারা জাস্ট ওয়েট করে একটু পেশেন্ট রাখেন। কিভাবে কি হয় এটা অবভিয়াসলি একটু টাইম লাগে, টাইম কনজিউমিং সময়। আপনারা খেয়াল রাখবেন আপনাদের যদি মাল্টিপল যদি যে জিমেলটা রয়েছে সেটা যদি ডিসেবল হয়ে থাকে, মাল্টিপল মানে হচ্ছে কি আমার মতো মানে অনেকগুলো জিমেল যদি ডিসেবল হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি খেয়াল রাখবেন যে আপনারা যখন হচ্ছে কি যে কন্ট্যাক্ট মেলটা রয়েছে যখনই অ্যাড করবেন তখন হচ্ছে কি র্যান্ডম মানে হচ্ছে অন্য যে কোনো একটা জিমেল অ্যাড্রেস আপনি ইউজ করবেন, বা হচ্ছে কি আপনি ইয়াহু মেল
ইউজ করতে বা হটমেল ইউজ করতে পারেন, স্টুডেন্ট মেল আপনি ইউজ করতে পারেন। কারণ হচ্ছে কি এই ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট মেল বা অন্য কোনো মেল যদি অ্যাড না করেন তাহলে হচ্ছে কি গুগল কর্তৃপক্ষ আপনাকে সন্দেহ করবে যে আপনি কেন একই মেইলে মানে একই কন্ট্যাক্ট মেইলে এতগুলো আপনি জিমেইল রিকভারি করতেছেন। ঠিক আছে? তখন বুঝবে যে এটা হচ্ছে গিয়ে আপনি স্ক্যামিং করতেছেন বা স্প্যামিং করতেছেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ঝামেলাটা করে থাকবে। এবং হচ্ছে গিয়ে আপনি যখনই অ্যাপিল করবেন তার কিছুক্ষণ পরে হচ্ছে কি মানে ২-৩ মিনিটের পরে হচ্ছে একটা নোটিফিকেশন আকারে একটা মেইল আসবে আপনার ওই কন্ট্যাক্ট মেইলে যে আপনি অলরেডি অ্যাপিল করছেন। এক্ষেত্রে আপনার টাইম দিতে হবে। ২ দিনের মধ্যে হয়তোবা আপনাকে আমরা জানিয়ে দেবো যে কি হইতে পারে এবং আপনার জিমেইলটা আদৌ ব্যাক আসবে কিনা। অনেকে কোয়েশ্চেন করতে পারে তাহলে প্রুফটা কি যে এই জিমেইল ব্যাক আসবে কিনা? এটার প্রুফের জন্য আমি সেকেন্ড পার্ট অবভিয়াসলি করব। তার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাতে করে যখনই আমি নেক্সট পার্টটা আপলোড করব তখনই কিন্তু আপনারা পেয়ে যান। কারণ হচ্ছে কি এটার প্রুফ আমি এখন দেখাতে পারতেছি না। কারণ হচ্ছে কি যদি দেখাতে চাই তাহলে এটা বহুত লম্বা ভিডিও হয়ে যাবে। জাস্ট আমি এই ভিডিওতে আমি প্রসেসটা দেখালাম কিভাবে আপিল করবেন। নেক্সট ভিডিওতে হচ্ছে কি আমি দেখাবো যে এটা আদৌ আপিল করার পর এটা জিমেইলটা আদৌ আসতেছে কিনা। তার জন্য অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং হচ্ছে গিয়ে সাথে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে এনেবল করে দেবেন। এবং হচ্ছে গিয়ে আমি আমার কমিউনিটি ট্যাবেও পোস্ট করব এবং হচ্ছে গিয়ে আমাদের যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি রয়েছে ওইখানে আমি পোস্ট করে দেবো যে আমাদের এটা ব্যাক আসছে কিনা। এবং ওইখানে আপনারা লাইক ফলো দিয়ে অবভিয়াসলি সাথে থাকবেন যাতে করে ওইখানে আপনারা নোটিফিকেশনগুলো সবসময় পেয়ে যান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকা আপনার চ্যানেল সরাসরি কন্টাক্ট করে আমার সাথে আপনারা গল্পগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।